জানি না অনেক দিন পর আবার ভিডিও দিতে ইচ্ছা হলো তোমাদের মাঝে একটা। তো চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। ছোট্ট বলতে তাও 8-9 মিনিট হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। তো দেখো, দেখতে ভালো লাগবে। এটা হলো শনিবারের দিন বিকালের ভিডিও। এই ছাদে এসেছিলাম একটু গাছগুলো দেখতে, আর রেগুলার বিকালেই আসা হয় ছাদে, যে উঠে মানে এসে বসে থাকি মেয়েকে নিয়ে। এই বাড়ির পাড়ার দিকে তেমন যাওয়া হয় না, তো ওই জন্য বিকালের দিকে এই যে ছাদে এসেই বসে থাকি। তো এসে যে দেখো, এখন তো আমার মানে ছাদ বাগানে ফলে ফুলে ভরে গেছে প্রচুর। মানে ফুল তো অনেক হচ্ছে, আবার ফলও হয়েছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। ওই যে ওইখানে ওই যে আলুর বস্তা দিয়ে ঢেকে রেখেছি, মানে ঢেকে বলতে মুড়িয়ে রেখেছি। ওইগুলো হলো বেদানাগুলো ওভাবে না করে দিলে না, ওই যে হনুমান আসে এসে খেয়ে নেয়। আর আঙুর ফলও তো দেখালাম কত সুন্দর হয়েছে। আঙুর ফলগুলোও তো, ওগুলোও আমি আলুর বস্তাতে ঢেকে দেবো। আর এদিকে দেখো মাশাল্লাহ কত সুন্দর জামরুল হয়েছে। এই জামরুল গাছটা নিয়ে আসা হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। তো গত বছর অনেকগুলো ফুল হয়েছিল, কিন্তু এই যে ফল হয়নি। তো এবার মানে ফুলও যেমন ভরে গিয়েছিল, আর ফলও আলহামদুলিল্লাহ প্রচুর ফল হয়েছে। দেখো মানে এই ছাদ বাগানে ফল ফুল হওয়া এটা খাওয়ার কোনো ব্যাপার না। এই যে কত আশা করে লাগিয়েছি ফল গাছগুলো, যদি একটা দুটো ফল হয় তো কত ভালো লাগে দেখতে, গাছগুলোও কত সুন্দর লাগে, মানে গাছের পূর্ণতা ফিরে পায় আর কি। আর এদিকে দেখো, এটা হলো একটা লজ্জাবতী গাছ। তো এই যে গাছটা একেবারে শুকিয়ে মরে গিয়েছে। ওই যে বাবার বাড়ি গিয়েছিলাম 2 দিনের জন্য, তো পানি দেওয়া হয়নি গাছে, তো এই লজ্জাবতী গাছটাই মরে গিয়েছে। কত সুন্দর হয়েছিল গাছটা, তো তবুও আশা ছাড়ছি না। এই যে পানিতে চুবিয়ে দিচ্ছি, দেখা যাক গাছটা আবার বাঁচে কিনা। আর ওই যে দেখো, পুচকুকে বসিয়ে রেখেছি, আর বড় মেয়েটা ওই যে আছে ঘোরাঘুরি করছে, ওকেই দেখছে ও, মানে আশেপাশে বেড়াচ্ছে ওর আর কি। আর এই যে দেখো, এদিকেও গাছপালা আছে কত সুন্দর। আর এই মানে মাটিটা এত শক্ত হয়ে গেছিলো, তো আমি ওই জন্য চুবিয়ে পুরো বালতির মধ্যে ভরে রেখেছি এটাকে। তো মাটিটা একদম নরম হয়ে গিয়েছে, এখন ওপরে তুলে দিলাম। আর এটা হলো লেমন গ্রাস গাছ, কত সুন্দর হয়েছে দেখো লেমন গ্রাস গাছটা আমার। তো এখান থেকে মাঝে মাঝে পাতা ছিঁড়ে চায়ে দিয়ে খাওয়া হয়, খুবই ভালো লাগে। এগুলো কি অনেকে মনে হয় পোলাও পাতাও বলে, তো আমাদের এদিকে লেমন গ্রাসই বলে, আমরা চায়ের সাথে খাই। তো জানি না কাদের ওদেরকে কী বলে, তো তোমাদের ওইদিকে কী বলে, যারা দেখছো তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, ক্যালেঞ্জা গাছের এখনও দুটো একটা মানে ফুল ফুটেই যাচ্ছে, ওই জন্যই এক পাশে এনে রেখেছি। ওই গাছগুলোকে একটু ভালো করে মানে কাটিং করতে হবে, করে আবার সিজনের ফুল তো শীতের সময় হয়, ওই জন্য কাটিং করে আবার লাগাতে হবে, তো শীতের সময় আবার হবে। আর এদিকে বেগুন গাছগুলোতেও দেখো বেশ বেগুন মানে দুটো একটা করে হচ্ছে এই যে। আর পোকা লেগে যাচ্ছে কেন জানি না, এখানে তো কোনো সার ওষুধ দেওয়া হয় না, ওই জন্য হয়তো পোকা লাগছে। যাই হোক, বাড়িতে চাষ করছি যেহেতু, তো কোনো সার ওষুধ দেবো না। ওই যে গোবরের সার এনে দিয়েছিলাম শুধু, ব্যাস এতেই যথেষ্ট। আর খোল পচা তো দেওয়া হয় মাঝে মাঝে, ডিমের খোসা এগুলো দিই। এই যে দেখো, ভিতরেও বেশ কিছু বেগুন আছে এখনও। তো আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো একটু জানিও। আমি তো অনেক দিন ভিডিও মানে দিতে পারিনি, আর মাঝে মাঝে আপুদের ভিডিওগুলো দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না। আর এদিকে দেখো, পর্তুলিকা ফুল গাছ মানে ফুলগুলো লাগিয়েছিলাম ডগা কেটে কেটে, তো ওগুলোও লেগে গেছে, এখনও ঝাড় হয়নি সেভাবে। আর গাছগুলোয় পানি দেব ভাবছি, এখন নাই মানে যাওয়ার নিচে যাওয়ার কিছুক্ষণ পরেই আর কি দেব। এই যে দেখো, এদিকে কত সুন্দর ফুল ফুলে ভরে গেছে আমার। নয়নতারা ফুল গাছ মানে ফুল গাছগুলো আমি এই বোতলের এগুলোই দিয়েছিলাম, তো কত সুন্দর হয়েছে। আর এই বোতলগুলোই আগে ভুট্টা গাছ, তারপরে ওই যে চন্দ্রমল্লিকা ছিল, তো ওগুলো তুলে দিয়েছি, দিয়ে এখন এই যে নয়নতারা লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো, কিছু জামা কাপড় নিয়ে এসে মানে বসেছিলাম সেলাই করব বলে,
তো ছোট্ট মেয়েটা তো সেলাই করতেই দেয় না, এই যে ব্লাউজ, তারপরে ওর প্যান্ট, এগুলো সেলাই করবো ভাবছিলাম, নাইটি আছে একটা, তো এগুলো আর সেলাই হলো না। ওই যে পাশের বাড়ি একজন এসেছিল, তো গল্প করতে করতে আর সেলাই করা হয়নি। কি বলতো, মানুষ বসিয়ে থুয়ে তো আর কাজ করা যায় না, আসে না, যেহেতু সব এসেছিল দুজন, তো ওদের সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতেই মানে টাইম পাস হয়ে গেল, ওই জন্য আর সেলাই করলাম না। যাই হোক, অন্য সময় করে নেব সেলাই, অসুবিধা নেই। আর এটা হলো রবিবারের দিন ভোরের দিকে আর কি, ভোর এখন 4টে বাজে। তো আমি উঠে এই যে রান্না করছি, গ্যাসে ওইদিকে ভাতটা দিয়েছি, যে ভাতটাও ফুটে গেছে, আর এদিকে গোশটা রান্না করে নিচ্ছি, আর করব কিছু লুচি। কি বলো তো, রবিবারের দিন মানে প্রত্যেক রবিবারে ছেলেকে দেখতে যেতে হয়, ছেলেকে তো মিশনে দিয়েছি, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, হয়তো যারা দেখেছো তারা জানো। তো যাই হোক, ওর জন্য এই যে রান্না করছি, নিয়ে যাব খাবার, আর নিজেদেরও খেতে হয় ওইখানে যেয়ে। তো ভাতটা হয়ে গেছে, এখন এই যে লুচিগুলো সেঁকে নেব নিয়ে। সকালে ওই যে 7টা 15 ট্রেন আছে, তো বাড়ি থেকে 6:30 নাগাদ আমাদের বেরিয়ে যেতে হয়। আরও দুজন আছে, তাদের সঙ্গে যাই আমি, আর তোমাদের ভাইয়াও যায়। তো ও এই 2 সপ্তাহ আর যাচ্ছে না, মানে কি বলো তো, চেম্বারটা বন্ধ করে গেলে দুজন মানে সারাদিন কামাই থাকে, ওই জন্য আর না গেলেও অসুবিধা হয় না। ওই যে ওরা আছে, সবাই মিলে একসঙ্গে যাই। তো এখন রান্না বান্না প্রায় শেষের দিকে, আর এটা হলো একটু মানে গরুর মিঠে ছিল, তো মিঠেটা ভাজা করে নিলাম, নিয়ে ওর জন্য নিয়ে যাব। আর আজকে কি বলো তো, রবিবারে এইদিকে মানে এই লাইনে রেগুলার প্রত্যেক রবিবারে আর কি কাজ চলে, শনিবার আর রবিবার তো ট্রেনের খুবই গরমিল থাকে ট্রেন। সেই আমরা সকালে এসেছি, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। দেখো সূর্য ডুবো ডুবো ভাব। তো এখন আমরা বাড়ি যাব, ওই যে 6টা 15 ট্রেন আছে, এখান থেকে ওই ট্রেনটায় আমরা বাড়ি যাব। সারাটা দিন ওই মিশনে বসেছিলাম ছেলেদের কাছে, সব গার্জেনরাই ছিল, ট্রেনে তো অনেক ভিড় হবে। তো যাই হোক, আস্তে আস্তে যেতে হবে, আমাদের কিছু করার নেই। আর অনেক দূরের রাস্তা, যে বাসে যাব কি অন্য গাড়িতে যাব তারও কোনো উপায় নেই। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ি ফিরে যাচ্ছি আমরা। আর আমাদের স্টেশন থেকে এই লালগোলা স্টেশনে আসতে পুরো মানে 2 ঘন্টা 10 মিনিট লাগে ট্রেনে, মানে সব স্টেশনগুলো দাঁড়ায়, তো ওই জন্য মানে দেরি হয়ে যায়, হল্টগুলোতেও দাঁড়ায় তার জন্য। তো যাই হোক, এখন ফিরে আসছি ছেলেকে দেখে, তো মনটা ভালোও লাগে না, একা একা থাকে ছেলেটা, আর বেশ অনেক দূর হয়ে গেছে, তো ওই জন্য আরও খারাপ লাগে। একটু কাছে হলে হয়তো মাঝে মাঝে মানে রবিবার বাদ দিয়েও আবার অন্য দিন যাওয়া যায়। তো যাই, কিছু করার নেই, থাক। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও আপুরা ভাইয়ারা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কবে জানি না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।